পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শপথ জটিলতা নিয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শপথ জটিলতা অতিক্রান্ত হয়েছে 1 মাস, বিধানসভা আর 2 দিন অপেক্ষা করবে। বুধবার এমনটাই জানা গেছিল বিধানসভা সূত্রে। রাজভবন শপথ গ্রহণ নিয়ে কোনো রকম পদক্ষেপ না নিলে বিধানসভার তরফ থেকেই সাংবিধানিক রীতি মেনে বিকল্প পদক্ষেপ নেওয়া হবে শপথ গ্রহণ নিয়ে। আর এরপরই কুণাল ঘোষ রাজ্যপালকে শপথ জটিলতা নিয়ে তীব্র আক্রমণ করে টুইট করলেন। প্রসঙ্গত, গত সোমবার 3টে পর্যন্ত সময় দিয়েছিলেন রাজ্যপালকে। সেই সময় অতিক্রান্ত, তবুও নীরবই ছিলেন তৃণমূলের কুণাল ঘোষ। অবশেষে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি হোটেলের ছবি দিয়ে কুণাল ঘোষ লেখেন, হোটেল তাজ প্যালেস, নয়াদিল্লির অকথিত কাহিনীর নায়ক ভুলে যাচ্ছেন। আইনত চলতে শপথ বিতর্কে তার ভূমিকা নেই। তিনি ছাড়াও সব হতে পারে। সৌজন্যকে দুর্বলতা ভাবা ভুল। যাদের বুদ্ধিতে চলছেন তারা আপনাকে আরও ডোবাবে। বিধানসভার অধ্যক্ষের সাংবাদিক বৈঠকে নজর রাখুন। এর আগেও রাজ্যপালকে হোটেল হুঁশিয়ারি দিয়েছিলেন কুণাল, তবে মূল বিষয়টি খোলসা করেননি তিনি। বৃহস্পতিবারের টুইটেও তিনি দিল্লির তাজ প্যালেস হোটেলের কথা উল্লেখ করলেও কোনো আভাস এখনো দেননি তিনি। তবে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। আর এখন এই শপথ জটিলতা নিয়ে রাজনৈতিক সমালোচনা একদম তুঙ্গে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।